আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, অনেক বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। এখানে দুইটা বিষয় সম্পর্কে বলা আছে। প্রথমে ধান উৎপাদনের জন্য গবেষণায় যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর ধান উৎপাদন, উচ্চ ফলনশীল ধান উৎপাদন করেছেন তিনি। আর আরেকটি হচ্ছে এই যে শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা, রক্তপাত ছাড়া চিকিৎসা করে, এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। যা দুটো বিষয় সম্পর্কে বলা আছে। ক নম্বরে বলেছে ভার্চুয়াল রিয়েলিটি কি। তো ভার্চুয়াল রিয়েলিটির উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মিত এমন একটি পরিবেশ যেখানে কোনো কৃত্রিম কোনো কাল্পনিক বিষয়কে কৃত্রিম ভাবে উপস্থাপন করা হয়। কাল্পনিক বিষয়কে এমন ভাবে উপস্থাপন করা হয় যেন বাস্তবের ন্যায় অনুভব করা যায়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার নির্মিত এমন একটি প্রযুক্তি যেখানে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা যায়। কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা যায়। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা দেশ গঠনে অপরিহার্য, ব্যাখ্যা করো। তো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে কিছু লিখতে হবে। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি, আইসিটি নির্ভর বা কম্পিউটার নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো উৎপাদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার মাধ্যমে আইসিটির সাথে প্রত্যেকটা সেবা সম্পর্কিত। যেমন আমরা একটি উৎপাদন এবং বিনিময় প্রক্রিয়াকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করার ফলে কার্যক্রম অনেক সহজ হয়। উন্নত দেশ গঠনের ক্ষেত্রে আধুনিক উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা যায়। আর আধুনিক উৎপাদন ব্যবস্থার অপরিহার্য উপাদান হচ্ছে আইসিটি যন্ত্রপাতি। আইসিটি যন্ত্রপাতি ব্যবহারের ফলে আমাদের উৎপাদন কাজ সহজ হচ্ছে, উৎপাদনে গতিশীলতা পাচ্ছে। এই সম্পর্কে আমরা কিছু গুরুত্ব লিখতে পারি। তো আমি একটু সামারি আলোচনা করেছি, এর মাধ্যমে তোমরা আরো এখন বানায় কিছু লিখতে পারবে। আমি মূলত বুঝিয়ে দিয়েছি। এটা মূলত আইসিটির ব্যবহার, এই উৎপাদন বা কোনো কলকারখানায় যে আইসিটি ব্যবহার, কম্পিউটারের ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। তো আবার আমরা সেই আরেকটু লিখতে পারি, এটা আইসিটি উৎপাদন ব্যবস্থার একটি কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আইসিটির মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে। এগুলি লিখবো। এবার আসি আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গণনে বলেছে ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। চিকিৎসা পদ্ধতিটা ছিল ওই যে নিচে লেখা আছে, চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি ব্যাখ্যা দিব। তো ক্রায়ো সার্জারি ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি, উদ্দীপকে ফুয়াদের শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে চিকিৎসা করেছে সেটি হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে চিকিৎসা কাজ সম্পন্ন করা হয়। ক্রায়ো সার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়। এ সম্পর্কে লিখতে পারি, ক্রায়ো সার্জারি কাকে বলে লিখলাম। এবার ক্রায়ো সার্জারি যদি ব্যাখ্যা করতে বলেছে, কৌশলটা লিখবো কিভাবে ক্রায়ো সার্জারি করা হয়। ক্রায়োথেরাপির তাপমাত্রা 12 সেকেন্ডের মধ্যে 41 থেকে 196 ডিগ্রিতে নামিয়ে আনা হয়। ফলে কি হয়, ক্রায়োপ্রোব মেশিন, এই যে ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে আমরা যখন সুচের মাধ্যমে টিউমার টিস্যুর মধ্যে এই অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করা হয় বিভিন্ন ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে, তখন ওই টিউমার টিস্যুর মধ্যে আটকা পড়ে সমস্ত বিশেষ করে রোগ জীবাণু, এই যে লক্ষ্য করে আরো লিখলাম, তাপমাত্রা অত্যধিক ঠান্ডা হওয়ার কারণে কোষের মধ্যে জমাটবদ্ধ হয়ে টিস্যুটি অত্যধিক ঠান্ডা বরফপিণ্ডে পরিণত হয়। বরফপিণ্ডের মধ্যে আটকা পড়া যে সমস্ত জীবাণু মারা যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার কারণে। কারণ -165 ডিগ্রি পরে আর অক্সিজেন সরবরাহ হয় না। রক্ত চলাচলের অক্সিজেন বিশেষ করে সম্ভব নয়, যার কারণে এই জীবাণুগুলো মারা যায়। এইভাবে আমরা ব্যাখ্যা লিখব, এভাবে ব্যাখ্যা লিখতে পারি। আরো লিখতে পারি, আবার পরবর্তীতে সূচের ওই ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে হিলিয়াম গ্যাস প্রয়োগ করে যখন 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় উঠানো হয় এবং জমাটবদ্ধ টিস্যু তখন বরফ গলে যায়, এইভাবে আস্তে আস্তে চিকিৎসা পদ্ধতি করা হয়। ক্রায়ো সার্জারি মূলত কিভাবে লিখতে হবে এটা আমরা পরীক্ষায় ব্যবহার করব। এটা আবার আমরা চিকিৎসা করতে যাব না, চিকিৎসা করা ডাক্তারের কাজ। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকে বলেছে সাজ্জাদের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি ওষুধ তৈরিতে কিভাবে ব্যবহার হয়, তাই না? তো গবেষণার প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবং ওষুধ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বর্ণনা করব। তো আমি মূলত নিজের মতো করে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা যাতে লিখতে পারো।
উদ্দীপকের সাজ্জাদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে বায়োটেকনোলজির মাধ্যমে কোন জীবের জিনোমকে সুবিধা মতো সাজিয়ে নেওয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা জিন প্রতিস্থাপন প্রযুক্তি, ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি। বিশেষ করে নতুন ডিএনএ তৈরি করা হয়, নতুন ডিএনএ প্রতিস্থাপন করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে সমস্ত ধাপ রয়েছে তার মধ্যে যে আমি এখানে ছবি, তবে এইটা চিত্র আকারে আমরা উপস্থাপন করতে পারি, চিত্র আকারে উপস্থাপন করলে ভালো হয়। যেমন এই বিশেষ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে জীব একটি জীব দেহর হতে একটি নির্দিষ্ট ডিএনএ খণ্ড পৃথক করে অপর একটি জীব দেহে প্রতিস্থাপনের জন্য নতুন ডিএনএ বা আরএনএ, যাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এবং এখানে আরো লিখতে পারি, ব্যাখ্যা দিতে পারি, আমরা এর ব্যবহার লিখতে পারি। যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেহেতু আমাদের ব্যবহার গুরুত্ব সম্পর্কে লিখতে বলেছিল। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক ব্যবহার হচ্ছে বর্তমানে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কাজে লাগিয়ে উদ্ভাবন হচ্ছে নতুন নতুন ওষুধপত্র, যেগুলি আমাদের ফলে চিকিৎসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যেমন 1996 সালে বিশ্বে প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং তৈরি করা হয়, এই জেনেটিক কোম্পানি তৈরি হয়। এই জেনেটিক কোম্পানির মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়া উৎপাদন করে এবং এই সোমাটোস্ট্যাটিন নামে যে প্রোটিন সমৃদ্ধ হিউম্যান ইনসুলিন বর্তমানে ব্যবহার করা হয়, সেটি এই জেনেটিক কোম্পানি থেকে তৈরি প্রথম। এগুলো সম্পর্কে আমরা লিখতে পারি, আরো লিখতে পারি। ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, হিউম্যান গ্রোথ হরমোনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তারপর আরো লিখতে পারি, আমরা মূলত গুরুত্ব লিখতে বলেছিল না, তাই গুরুত্ব লিখবো। ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা হয়। এবার এখন তোমরা বানায় লিখতে পারবে। আমি মূলত একটু সারমর্ম আলোচনা করলাম, তোমরা বই পড়লে আরো পারবে। আমরা তো একটু বুঝিয়ে দিলাম, কারণ এই প্রশ্ন আমি যতই লিখি না কেন কেউ আমার মতো লিখবে না, সবাই নিজের মতোই লিখবে, তাই আমি একটু বুঝিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।